সো এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ফর ইন লুপ নিয়ে আলোচনা করব। আগের টিউটোরিয়ালে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বিস্তারিত আপনাদের খুঁটিনাটি সব বিষয় নিয়ে একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। আর এক্ষেত্রে ফর ইন লুপ নিয়ে ইউজ করে আপনাদের ইউজ কেস দেখানোর চেষ্টা করব। সো ফর ইন লুপটা মূলত কিসে ব্যবহার করা হয়? এটা মূলত ইউজ করা হয় অবজেক্টের ক্ষেত্রে। আমরা ফর লুপটা ইউজ করেছিলাম কিন্তু অ্যারের ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রে আপনি ফর ইন যে লুপটা আছে সেটা ইউজ করবেন অবজেক্টের ক্ষেত্রে, সেটা এখানে বলছে। সো এটার সিনট্যাক্সটা ঠিক এইরকম। সো আমরা এখানে যদি একটু কপি করে কিংবা এখানে যদি আমরা বলি, এটাকে আমরা কাইটা দিয়ে যদি দেখাই এখানে, যে এখানে আপনার ফর থাকবে অ্যান্ড দেন এখানে একটা ফার্স্ট একটা কি থাকবে অ্যান্ড মাঝখানে ইন মাস্ট বি থাকবে। এটাই হলো ফর ইন লুপের মানে লুপের এক্সাম্পল, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে। এটাই হলো এটার স্ট্রাকচার। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখেন। সো আমরা এক্সাম্পলটা কপি করে নিয়ে দেই, তারপর এক্সপ্লেইন করি। সো এখানে কনস্ট্যান্ট একটা পার্সন নামের একটা জিনিস নিয়েছে। আমরা জানি অবজেক্টের আকার কি থাকে, একটা কি থাকে অ্যান্ড একটা ভ্যালু থাকে, ঠিক আছে, কিংবা একটা প্রপার্টি থাকে অ্যান্ড প্রপার্টি ভ্যালু থাকে। সেটা কি প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালুটাকে বলা হয় কি অ্যান্ড ভ্যালু পেয়ার, ঠিক আছে। সো এটার কি আছে দেখেন, এফ নেম জন অ্যান্ড এল নেম আছে ডু অ্যান্ড এজ আছে 25। সো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এটার লুপটা করব, এবং এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা কনসোল লগে দেখব, কনসোল ডট লগ, দেন এই যে পার্সন ডট এক্সটা আছে সেটা আমরা সরাসরি এটার ভিতর পাঠাই দিব। ওকে, সো এখানে কি করছে, লেট এক্স। সো এখানে একটা মান দিছে, ঠিক আছে, এক্স এর মান। এটা ইন করবে কিসের ভিতরে, এটা লুপ করবে, সেটা হলো এই পার্সন অবজেক্টের ভিতরে। সো পার্সন অবজেক্টের ভিতরে লুপ করে প্রত্যেকটা পার্সনকে সেভাবে দেখাবে। দেখেন, সো প্রত্যেকটা পার্সনকে দেখাইতেছে জন, ডু অ্যান্ড 25, ঠিক আছে। এই জন, ডু অ্যান্ড 25। সো এক্ষেত্রে কী করতেছে, যে কি এর যে ভ্যালুটা আছে না, ঠিক আছে, প্রপার্টির যে ভ্যালুটা আছে না, ভ্যালুটা কিন্তু শু করতেছে এইভাবে, ঠিক আছে। বাট আমরা চাইলে যদি এখানে যদি আমরা নর্মালি এক্সটাকে দেখতাম, সো এক্সটা কি রিটার্ন করে, এক্সটা রিটার্ন করতেছে হলো নর্মালি এফ নেম এল নেম এজ। তার মানে হলো আমরা নর্মালি যদি এইভাবে লুপ ক্রিয়েট করি এই পার্সনের উপরে, সেক্ষেত্রে আপনার এই এক্সের মানটা থাকবে এই মানে ফার্স্টের যে প্রপার্টি আছে না, সেই প্রপার্টি, এই যে একটা প্রপার্টি, এই একটা প্রপার্টি অ্যান্ড এই একটা প্রপার্টি। অ্যান্ড এইটাকে যদি আমরা ভ্যালু অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করব, সো নর্মালি যে প্রপার্টি আছে না, সেই প্রপার্টির ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সেটা হলো মানে মূল পার্সনটাই একটা অবজেক্ট, সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি পার্সন। সো সেটার ভিতরে আমরা জানি এইভাবে একটা প্রপার্টির ভ্যালুটাকে অ্যাক্সেস করা যায়। আমরা পাচ্ছিলাম কি বারবার, এই যে এক্সের মানটা একটা প্রপার্টির যে মানটা আছে সেটা পাইতেছিলাম। সো এটা যদি আমরা পার্সন অবজেক্টের ক্ষেত্রে দিয়ে দেই, সেক্ষেত্রে কী করবে, প্রত্যেকটা পার্সনের যে ভ্যালুটা আছে সেটা রিটার্ন করে দেবে এইভাবে, ঠিক আছে। সো এইভাবে আমরা সেই পার্সনের ভ্যালুটা এইভাবে দেখতে পারি, কি ভ্যালু পেয়ার যেটাকে বলা হয় সেটা এখানে বলছে। ওকে, এক্সাম্পল এক্সপ্লেইন এখানে বলছে দ্য ফর ইন লুপ ইটারেট ওভার এ পার্সন অ্যান্ড অবজেক্ট। সো ফর ইন লুপটা কী করে, নর্মালি আপনার প্রত্যেকটা পার্সনের প্রত্যেকটা অবজেক্টের উপর দিয়ে ইটারেট করে যায়। যেরকম ফার্স্টে গেছিলো এক্সের মানটা হয়েছিল কি এফ নেম অ্যান্ড এল নেম অ্যান্ড এজ, মানে প্রত্যেকটা পার্সনের প্রপার্টির ভিতর দিয়ে সে ইটারেট করে যায়, সেটা বলছে, ঠিক আছে। দেন ইচ ইটারেশন রিটার্ন এ কি অফ এক্স। সো এইটা আপনাকে একটা কি, মানে আমরা যেটা বলছিলাম না প্রপার্টি, সেটাই হলো এখানে কি বলতেছে ওরা। সো কিটা আপনার এই যে এক্সের ভিতরে থাকবে, এটা সবসময় সেটা বলছে। দেন দ্য কি ইউজ এক্স এজ এ ভ্যালু ইন ভ্যালু অফ কি। সো এই কি এর মাধ্যমে আপনি সেটার ভ্যালুটাও অ্যাক্সেস করতে পারেন, সেটা বলছে। দ্য ভ্যালু অফ দ্য কি পার্সন ডট এক্স। সো এইভাবে পার্সন ডট এক্সের মান ভিতর থেকে আপনারা সেটার ভ্যালুটাকে এভাবে অ্যাক্সেস করতে পারেন, সেটা বলছে। সো আমরা অলরেডি সেটা দেখে আসছি। ফর ইন ওভার এন অ্যারে, এক্ষেত্রে কী বলছে দেখেন, যে জাভাস্ক্রিপ্ট ফর এন স্টেটমেন্ট ক্যান অলসো লুপ ওভার দ্য প্রপার্টি অফ অ্যান অ্যারে।
সো এইখানে একটা ভেরিয়েবল নিচ্ছে অ্যান্ড সেটা এর ভিতরে চালাইছে অ্যান্ড দেন কোড যদি রিটার্ন করে এখানে এই যে এখানে এক্সাম্পল দিয়েছে দেখেন। এই ক্ষেত্রে যদি আপনি একটা এরের উপরে এই ফর ইন লুপটা চালান সেক্ষেত্রে কি হবে সেটা এখানে বলছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে দেখেন কি হয় যে নর্মাল একটা নাম্বার নামের একটা এরে নেওয়া হয়েছে, দেন সেটার ভিতরে যদি আমরা এইভাবে লুপ করি, ঠিক আছে, এটা আমরা কপি করে নিই, তাহলে এখানে দেখানোর চাইতে আপনাদের এইখানে দেখানো মেবি বেটার হবে আমি যতটুকু মনে করি কোড এডিটরে, কারণ কোড এডিটরে দেখলে আলাদা একটা শান্তি পাওয়া যায়, তাই না। সো এই ক্ষেত্রে নর্মালি একটা নাম্বার নামে একটা অ্যারে নেওয়া হয়েছে, বাট আমরা জানি এই ক্ষেত্রে এটা কিন্তু মানে অবজেক্টের ক্ষেত্রে মূলত ইউজ করা হয়, বাট এই ক্ষেত্রে তারা কি করছে অ্যারের ক্ষেত্রে ইউজ করছে। সো অ্যারের ক্ষেত্রে ইউজ করলে দেখি কি হয়। সো অ্যারের ক্ষেত্রে যদি আমরা এটা কনসোল লক করি, ঠিক আছে, কনসোল ডট লক করলাম, দেন এটার ভিতরে দিয়ে দেই, ঠিক আছে। সো এখন এই মানটা কি পাই সেটা দেখি। সো এক্ষেত্রে আমরা মানটা পাইতেছি 45, 4, 9, 16 অ্যান্ড 25, মানে প্রত্যেকটা ভ্যালু ইটারেট করে প্রত্যেকটা আমাদের সংখ্যা দিতেছে। বাট এই ক্ষেত্রে যদি আমরা এক্সের মানটা দেখতাম সেক্ষেত্রে আমাদের কি রিটার্ন করতাম, আমরা সেটা যদি দেখি, এক্সের মানটা যদি দেখতাম সেক্ষেত্রে আমাদের এটার ইন্ডেক্সের মানটা রিটার্ন করতে হবে, ঠিক আছে। এটা ইন্ডেক্সের মান কি, এটা হলো 0, 1, 2, 3, 4, ঠিক আছে। সো এর ইন্ডেক্সের মানটা নর্মালি যদি আমরা ফর ইন লুপ করি তাহলে ইন্ডেক্সের মানটা রিটার্ন করে, সেটা এখানে বলছে। ওকে, এখানে দেখেন ওয়ার্নিং দিয়ে বলে দিচ্ছে ডু নট ইউজ ফর ইন ওভার ইন অ্যারে। সো এটা কখনো অ্যারের ভিতরে ইউজ করবেন না, সেটা এখানে বলছে। ইফ দ্য ইন্ডেক্স অর্ডার ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, যদি আপনার ইন্ডেক্স অর্ডার ইম্পর্টেন্ট হয়। The index order is a implementation dependent and array value may not be accessed in the order you expected, ঠিক আছে। তার মানে আপনি বলছে যে অর্ডারের ক্ষেত্রে আপনার যদি এটার ইন্ডেক্সটা যদি আপনার ডিপেন্ডেন্ট থাকে, ঠিক আছে, তা সেক্ষেত্রে আপনি এটা না ইউজ করাই বেটার, সেটা বলতেছে আর কি। It is the better use for loop. সো এই এর ক্ষেত্রে বেটার হলো আপনার ফর লুপ ইউজ করা। এ ফর অফ লুপ অফ array for each when each order is important. সো এক্ষেত্রে আপনার এর ভিতরে আমরা ফর ইচ যে লুপটা দেখছি সেটাও আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। ওকে, সেটা এখানে বলছে অ্যারে ডট ফর ইচ মেথড, যেটা আমরা অলরেডি দেখে আসি, বাট এখানেও আবার একটু দেখার চেষ্টা করি। দ্য ফর ইচ মেথড কল এ ফাংশন, এ কল ব্যাক ফাংশন ওয়ান ইচ অ্যান অ্যারে এলিমেন্ট। সো এই ফর ইচ মেথডটা কী করে, একটা কল ব্যাক ফাংশন দেয় আমাদের। সো কল ব্যাক ফাংশনটা কি, নর্মাল একটা ফাংশনের ভিতর আরও একটা ফাংশনকে কল করাকেই বলা হয় কল ব্যাক ফাংশন। সো এটা আমাদের কি করে সেটা আমরা অলরেডি দেখছি। এখানে দেখেন কি বলতেছে যে এখানে কি বলছে, একটা নাম্বার নামে একটা অ্যারে আছে, সেটার ভিতরে একটা খালি একটা টেক্সট রাখছে, ভালো কথা। এবং এখানে এই নাম্বারের উপরে ফর ইচ যে মেথডটা আছে, ঠিক আছে, সেটা এখানে অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার ফলে আমরা জানি এই ফর ইচের ভিতরে একটা ফাংশন দেওয়া যায়, ঠিক আছে। সো এই ফাংশনটা এখানে দিয়ে দিছে, কিংবা এই ফাংশনটুকু আপনি সরাসরি চাইলে এখানে দিতে পারেন। সো এখানে একটু ভেঙে লেগছে আর কি। সো এই ফাংশনটা কি কি ভ্যালু পায়, সেটা হলো ভ্যালু পায়, ইন্ডেক্স পায় অ্যান্ড অ্যারে পায়, এই তিনটা এলিমেন্ট পায় এই ফাংশনটা, কিংবা এই তিনটা প্যারামিটার পায়, আপনি যাই বলেন না কেন এই তিনটা প্যারামিটার এই ফাংশনটা এখান থেকে পেয়ে থাকে। সো এটা আপনি এইভাবে লিখতে পারেন, আমি যদি দেখাই একটু, এখানে একটু এইভাবে লেখছে। আপনি চাইলে এই ফাংশনটা এখানে না দিয়ে সরাসরি এই ফাংশনটা এইটার ভিতরে পাস করে দিতে পারেন, ঠিক আছে, একই কথা কিন্তু। সো এই ক্ষেত্রে কি হইলো, ফাংশন ভ্যালু অ্যারে অ্যান্ড অ্যারে দিলাম, দেওয়ার পর এইখানে কি বলছে, এইখানে কোনো একটা এরর দিছে মেবি, দেখি তো।
ফাংশন দিলাম, দেওয়ার পর এইখানে ওকে ফর ইচের ভিতর ফাংশন, এবং ফাংশনের সে ভ্যালুটা কি পায়, ভ্যালুটা পায় হলো অ্যারে, দিলাম আমি অ্যারে। ও বুঝতে পারছো, এখানে আমাদের কি হয়েছিল, ফাংশনটা ডাবল পড়ছিল, এখানে ফাংশন দিয়ে ফেলেছিলাম। সো আপনি চাইলে এইভাবে সরাসরি এটা এইভাবে দিতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে যদি আপনি কনসোল লগ করেন, কনসোল ডট লগ, আপনি যদি ভ্যালুটাকে দেখতে চান, সো ভ্যালুটাকে দেখতে পারবেন। দেখেন ভ্যালুটা কিন্তু আপনার এর ভিতরে যে নাম্বারের যে স্ট্রাকচার আছে সেটা কিন্তু এইভাবে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি ইন্ডেক্সও দেখতে পারেন, এক্ষেত্রে ইন্ডেক্সও দেখতে পারেন, সেটা ইন্ডেক্স কত আছে, ইন্ডেক্স 0 থেকে আছে এই যে। এবং আপনি চাইলে সেই যে অ্যারেটা আছে সেই মূল অ্যারেটাও এখানে দেখতে পারেন। সো আমরা এখানে দেখি, সো অ্যারেটাও এখানে আমরা এইভাবে দেখতে পাবো, 5 বার রিটার্ন করছে, ঠিক আছে, যে কয়বার লুপ চলতেছে। ওকে, সেটা বলছে এখানে নোট দ্যাট দ্য ফাংশন টেক এ 3 আর্গুমেন্ট। এই ফাংশনটা মূলত কলব্যাক ফাংশন যেটা বলা হয়, সেটা 3টা আর্গুমেন্ট পায়। মানে আপনি প্যারামিটার, মানে প্যারামিটার বলতে পারেন, আর্গুমেন্টও বলতে পারেন। প্যারামিটার হলো একটা যেটা পায়, আর যেখান থেকে ভ্যালু পাস করে সেটাকে বলা হয় আর্গুমেন্ট। সো এই 3টা আর্গুমেন্ট কি কি এখানে বলছে, দ্য আইটেম ভ্যালু অ্যান্ড দ্য আইটেম ইন্ডেক্স অ্যান্ড অ্যারেস এটা ইটসেলফ। সো এটার ভিতরে আপনার 3টা জিনিস পায়, সেটা হলো ভ্যালু, ইন্ডেক্স অ্যান্ড অ্যারে। বাট এক্ষেত্রে দেখেন কি বলছে, দ্য এক্সাম্পল অ্যাবভ ইউজ অনলি দ্য ভ্যালু প্যারামিটার, ইট ক্যান রিটুইট টু। সো এখানে এক্সাম্পলের ক্ষেত্রে আপনার একটা ভ্যালু দিয়ে এখানে দেখাইছে। সো ভ্যালুটা নর্মালি কি পাওয়া যাবে এখানে, সো 45, 4, 9, 16, 25। সো এইভাবে প্রত্যেকটা অ্যারের ভিতর দিয়ে ইটারেশন করে এখানে ভ্যালুটা রিটার্ন করবে, সেটা এখানে বলছে। সো আমরা যদি এখানে কনসোল লক করি, সেক্ষেত্রে দেখতে পারবো 45, 4, 9, 16, 25। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্ড আমরা নিচে যদি যাই তাহলে শেষ। সো এক্ষেত্রে এতটুকুই ছিল। অ্যান্ড আপনারা বারবার প্র্যাকটিস করেন অ্যান্ড সেগুলো ট্রাই আউট করেন অ্যান্ড ডকুমেন্টেশন থেকে দেখে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য কোড করা আরও ইজি হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।